আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আশা করি সবাই ভালো আছো। তোমাদের সবার বার্ষিক এক্সাম চলতেছে, সবাই মনোযোগ দিয়ে লেখাপড়া করতেছো। আমি আশা করতেছি সবার এক্সাম খুবই ভালো হইতেছে। তো আজকে হচ্ছে আমরা বার্ষিক পরীক্ষার কোয়েশ্চন নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য এই ভিডিওটা। এটা হচ্ছে আমাদের ইংলিশ ফার্স্ট পেপার কোয়েশ্চন। এটা হচ্ছে একটা স্কুলে আসা কোয়েশ্চন ইংলিশ ফার্স্ট পেপারের। তোমাদের যাদের সামনে ইংলিশ ফার্স্ট পেপার পরীক্ষা আছে, হয়তো তোমাদের এখান থেকে কিছু প্রশ্ন কমন আসতে পারে। তো একবারে শুরুতে আমরা ভিডিওটা 1 নাম্বার কোয়েশ্চন শুরু করি, যেটা সিন প্যাসেজ কবিতার গ্রামকে নিয়ে বলা হয়েছে। বলছে যে দ্য নেম অফ কবিতাস ভিলেজ ইজ সুন্দরপুর। তো এখানে একটা প্যাসেজ দিছে। ফার্স্টে 1 নাম্বার কোয়েশ্চন হচ্ছে এমসিকিউ কোয়েশ্চন। এমসিকিউ এর নাম্বার বলছে হোয়াট ডিড কবিতা এনজয় লাস্ট মান্থ। এটার আনসার হচ্ছে 4 নাম্বার মহুয়া। 2 নাম্বার বি নাম্বার হচ্ছে কবিতা লিভস ইন এ ড্যাশ এরিয়া। এটার আনসার হচ্ছে রুরাল এরিয়া, মানে গ্রামে বসবাস করে। সি নাম্বার হচ্ছে দ্য বিউটিফুল রিভার ফ্লোজ থ্রু দ্য ভিলেজ, হেয়ার দ্য ওয়ার্ল্ড বিউটিফুল মিন্স, মানে বিউটিফুলের সমার্থক শব্দ কি? আমরা জানি বিউটিফুল অর্থ সুন্দর, অ্যাট্রাকটিভ। এটার হচ্ছে আনসার। ডি নাম্বার এ রিভার ফ্লোজ থ্রু কবিতাস ভিলেজ। কবিতার ভিলেজ দিয়ে কি প্রবাহিত হয়? একটা নদী, যেটা তার নিজের গ্রাম দিয়ে প্রবাহিত হয়। ই নাম্বার হচ্ছে দেয়ার আর ড্যাশ এডুকেশনাল ইনস্টিটিউট ইন কবিতাস ভিলেজ। এটার আনসার হচ্ছে 7। 2 নাম্বার 7টা এডুকেশনাল ইনস্টিটিউট আছে। এফ নাম্বার প্রশ্ন হচ্ছে দ্য মার্কেট ইজ অন দ্য ড্যাশ অফ দ্য ভিলেজ। মার্কেটটা হচ্ছে নদীর পাশে অবস্থিত, এই জন্য আনসার 1 নাম্বার হবে রিভার সাইড। জি নাম্বার প্রশ্ন মহুয়া ইজ এ পপুলার ড্রামা ডান্স। 3 নাম্বার আনসার হবে ড্রামা ডান্স। তাইলে এটাটুকু হচ্ছে আমাদের এমসিকিউ। এখন আমরা 2 নাম্বারে আমাদের কোয়েশ্চনে চলে যাব। 2 নাম্বার বলছে আমাদের 2 মার্কসের কোয়েশ্চন আসছে 5টা, 5 দুগুণা 10। নাম্বার কোয়েশ্চন বলছে হোয়াট ইজ দ্য নেম অফ কবিতাস ভিলেজ। কবিতাস ভিলেজের নাম কি? এটার আনসার হচ্ছে সুন্দরপুর। বি নাম্বার হাউ ডু ইউ ইভালুয়েট কবিতাস ভিলেজ। তুমি কিভাবে কবিতার ভিলেজকে বর্ণনা করবা? তো এটার আনসার তুমি এখানে ডিরেক্টলি উদ্দীপকে দেওয়া নাই, তোমাকে নিজের ভাষায় লিখতে হবে। যে লিখবা কবিতাস ভিলেজ ইজ এ beautiful village, it is a natural, it has a lot of educational institute, it has a big river's name কালিনী। এইভাবেই বর্ণনা করবা নিজের ভাষায়। তারপরে সি নাম্বার বলছে হোয়াট ইজ দ্য মেইন সাফারিং অফ দ্য ভিলেজ পিপল ইন সামার। তাহলে সামারে আমাদের ভিলেজ পিপলের মেইন সাফারিং হচ্ছে লোডশেডিং, এটা আনসার। ডি নাম্বারে বলছে হোয়ার ডাজ সুন্দরপুর স্ট্যান্ড। তাহলে সুন্দরপুরটা কোথায় অবস্থান করে? এটা বলছে দ্য ভিলেজ, এটা আনসার। তে তুমি লিখবা যে সুন্দরপুর ভিলেজ স্ট্যান্ড অন দ্য ব্যাঙ্ক অফ রিভার কালিনী। ই নাম্বার প্রশ্ন বলছে হাউ ইজ দ্য অ্যাটমসফিয়ার অফ দ্য ভিলেজ মার্কেট। ভিলেজ মার্কেটের পরিবেশ কেমন? এটা বলবা নয়েজি অ্যান্ড ডার্টি প্লেস। এই যে আনসার আছে এইটা। তারপরে হচ্ছে আমরা পরবর্তী কোয়েশ্চনে যাই। পরবর্তী কোয়েশ্চনটা বলছে তোমাকে পরে আরেকটা প্যাসেজ দিচ্ছে। এই প্যাসেজটা হচ্ছে ফেমাস ফুটবল প্লেয়ার ব্রাজিলিয়ান পেলেকে নিয়ে। তাহলে 3 নাম্বার কোয়েশ্চন যেখানে বলছে আমাদের গ্যাপ ফিলিং, বলছে যে রিড দ্য ফলোয়িং টেক্সট অ্যান্ড ফিল ইন ইচ গ্রাফ উইথ সুইটেবল ওয়ার্ড। তাহলে আমাদের বলছে 1 নাম্বার বলছে ব্রাজিলিয়ান প্লেয়ার পেলে ইজ ড্যাশ এজ দ্য গ্রেটেস্ট ফুটবলার। এখানে আনসার হচ্ছে রিগার্ডেড। বি নাম্বার হচ্ছে স্কোরিং মোর দেন 1200 1200 গোলস হবে, এটা এখানে আনসার ইন হিজ এন্টায়ার ক্যারিয়ার। হি বিকাম দ্য সি হচ্ছে ড্যাশ গোল স্কোরার, টপ গোল স্কোরার হবে, এটা আনসার এই যে টপ গোল স্কোরার। হি ইজ ইন ফ্যাক্ট দ্য অনলি ফুটবলার হু ড্যাশ, এটার আনসার হবে টুক। এটা ডিরেক্টলি দেওয়া নেই, এটা হবে টুক, TOOK টুক ইন দ্য উইনিং squads of World Cup. He is called the king of football not only in his country but also around the country. এটার আনসার হবে around, লাস্টেরটা হবে around, মানে সে শুধু তার দেশের জন্য সেরা খেলোয়াড় না,
সারা বিশ্বের জন্য একজন সেরা খেলোয়াড়, বা কিং মানে ফুটবলের রাজা বলা যায়। এতটুকুই হচ্ছে আমাদের 3 নাম্বার আনসার। এখন আমরা 4 নাম্বারে যাব। 4 নাম্বারে বলছে আমাদের সিনোনিম অ্যান্টোনিম। ফার্স্টে হচ্ছে ওয়াইডলি। ওয়াইডলি মানে হচ্ছে প্রশস্ততা বোঝায়, এটার অ্যান্টোনিম মানে বিপরীত শব্দ। ওয়াইডলির অ্যান্টোনিম হচ্ছে ন্যারোলি। আর বি নাম্বার হচ্ছে সেঞ্চুরি। সেঞ্চুরি মানে 100 বোঝায়, তাহলে সেঞ্চুরির সিনোনিম বা সমার্থক শব্দ হবে 100 বা 100। সি নাম্বার হচ্ছে হিরো। হিরো মানে হচ্ছে নায়ক, তাহলে হিরোর অ্যান্টোনিম হচ্ছে ভিলেন অর লুসার, মানে বিপরীত শব্দ হচ্ছে এটা। ডি নাম্বার বলছে কি সিম্পল। সিম্পলি মানে সাধারণভাবে। সিম্পলির সিনোনিম বা সমার্থক শব্দ হচ্ছে ইজিলি, মানে সহজে। ই নাম্বার হচ্ছে ওয়ার্ল্ড। ওয়ার্ল্ড হচ্ছে মানে পৃথিবী। ওয়ার্ল্ডের সিনোনিম হবে কি আর্থ। আর্থ মানে হচ্ছে পৃথিবী। তাহলে এতটুকুই আমাদের হচ্ছে 4 নাম্বার কোয়েশ্চন। এখন আমরা 5 নাম্বারে। তাহলে 5 নাম্বারে দেখতে চাই আমাদের আরেকটা প্যাসেজ দিছে। সেই প্যাসেজটা হচ্ছে টিকে নিয়ে, টি অর্থাৎ চা। এটাখানে আমাদের চা নিয়ে আলোচনা করা হয়েছে। তাহলে 5-এর আমাদের একটা কি বলছে, কমপ্লিট দ্য ফলোয়িং টেবিল উইথ দ্য ইনফরমেশন গিভেন ইন দ্য প্যাসেজ। আমাদের প্যাসেজটা থেকে আমাদের এই যে টেবিলটা ফিল আপ করতে বলছে। এখানে বলছে হোয়াট। হোয়াট অর্থ কি, হোয়ার অর্থ কোথায়, হোয়েন অর্থ সময় বুঝাইতেছে। 1 নাম্বার কোয়েশ্চন। আর এই পাশে দিচ্ছে আমাদের ডেসক্রিপশন মানে বর্ণনা করতে। তাহলে 1 নাম্বার কোয়েশ্চন হচ্ছে আমাদের ফিল আছে শূন্যস্থান পূরণ। এখানে 1 কাইন্ড অফ টি, 1 কাইন্ড অফ ড্রিঙ্ক। তাহলে আমাদের কী নিয়ে আলোচনা করা হচ্ছে, টি নিয়ে আলোচনা হচ্ছে। তাহলে 1 নাম্বার হবে আনসার টি মানে চা। 2 নাম্বারে বলছে, 2 নাম্বারে বলছে কাইন্ড অফ টি। 2 নাম্বারে হচ্ছে বিভিন্ন কাইন্ডের টি আছে। ব্ল্যাক টি আছে, গ্রিন টি আছে, রেড টি আছে, ইয়েলো টি। এইখানে 5টা টি নিয়ে আলোচনা করা হয়েছে, এগুলা বলবা। 3 নাম্বার কোয়েশ্চন বলছে ড্রিঙ্ক এ লট অফ গ্রিন টি। তাহলে ড্রিঙ্ক এ লট অফ গ্রিন টি মানে কারা বেশি সবুজ চা পান করে। এই যে জাপান বলছে, পিপল ড্রিঙ্ক এ লট অফ গ্রিন টি ইন জাপান। তাহলে 3 নাম্বার হচ্ছে জাপান। 4 নাম্বার বলছে কি এভরি আফটারনুন পিপল ড্রিঙ্ক টি। প্রত্যেক দিন বিকালে কারা টি চা খায়। এই যে এখানে এভরি আফটারনুন ইংলিশ, তুমি বলতে পারো ইংলিশ পিপল, এখানে আনসার হবে। লাস্টেরটা মানে 5 নাম্বার মোস্ট টি কামস ফ্রম দিস কান্ট্রি। বেশিরভাগ চা কোথা থেকে আসে, এই যে মোস্ট টি কাম ফ্রম চায়না। তাহলে লাস্টের আনসার হচ্ছে চায়না বা চীন থেকে সবচেয়ে বেশি টি আসে। তাহলে এতটুকু হচ্ছে আমাদের 5 নাম্বার কোয়েশ্চেনের আনসার। এখন আমরা 6 নাম্বার শুরু করব। তাহলে 6 নাম্বারে আমরা যাই। 6 নাম্বার কি বলছে দেখি। 6 নাম্বার বলছে আমাদের ট্রু ফলস দিছে, সত্য মিথ্যা যাচাই করতে হবে। তাহলে এ নাম্বার বলছে পিপল ইন জাপান ড্রিঙ্ক ব্ল্যাক টি ইন প্লেন্টি। জাপানের মানুষ কালো চা পাতা খায়, এটা সত্য নাকি? তাইলে এটা হবে আমাদের মিথ্যা, কারণ এখানে দেখছি জাপানে মানুষ গ্রিন টি বেশি খায়, সো এটা হবে ফলস। এ নাম্বার হচ্ছে ফলস। এটার আনসার হবে কি পিপল ইন জাপান ড্রিঙ্কস গ্রিন টি ইন প্লেন্টি। কারণ মিথ্যা হলে আমাদের সঠিক আনসারও লিখতে হবে, এই জন্য এটা সঠিক আনসার লিখে দিতে হবে। বি নাম্বার কোয়েশ্চেন বলছে অন দ্য বেসিস অফ কালার, মানে রঙের ভিত্তিতে 5 কাইন্ডস অফ টি হ্যাভ বিন রেফার্ড ইন দ্য প্যাসেজ। এটা ট্রু, কারণ আমাদের এখানে বলছে 5টা কালার আমরা দেখছি, গ্রিন আছে, রেড আছে, ইয়েলো আছে, ব্ল্যাক আছে, এরকম 5টা কালার। সি নাম্বার বলছে দ্য টেস্ট টি টেস্ট পাংচেন্ট। টি টেস্টটা হচ্ছে আমাদের কি জাজালো নাকি না, এখানে আমাদের সঠিক উত্তর দিছে ইট টেস্টেস ডিলিশিয়াস। তাহলে এটা হবে ফলস। সি নাম্বার হবে ফলস, এটার টেস্ট হচ্ছে ডিলিশিয়াস। ডি নাম্বার বলছে দ্য পিপল অফ ইংল্যান্ড ড্রিঙ্ক টি ইন দ্য মর্নিং এজ রেগুলার। তাহলে এটা ফলস, আমরা একটু আগে দেখছি এভরি আফটারনুন ইংলিশরা কি করে চা খায়। তাহলে এটার আনসার হবে, এটা হবে ফলস। সঠিক উত্তর হবে দ্য পিপল অফ ইংল্যান্ড ড্রিঙ্ক টি ইন দ্য এভরি আফটারনুন। ই নাম্বার বলছে চায়না ইজ দ্য মেজর সাপ্লায়ার অফ টি। এটা সঠিক, কারণ এখানে আনসার আছে এই যে মোস্ট টি কামস ফ্রম চায়না, সো এটা হচ্ছে ট্রু। লাস্টেরটা হচ্ছে ট্রু। ঠিক আছে, তাহলে এতটুকু হচ্ছে আমাদের 6 নাম্বার। এখন আমরা 7-এ যাব। 7-এ কি বলছে, 7-এ আমাদেরকে বলছে সামারি। তো সামারি আমরা সবাই লিখতে পারি
কারণ এই প্যাসেজটার সামারি লিখতে হবে। তাহলে আমরা ফার্স্টে বলবো যে এই প্যাসেজটা হচ্ছে চাকে নিয়ে। সো দিস প্যাসেজ ইজ অ্যাবাউট রিটেন অ্যাবাউট টি, দেয়ার ইজ ভেরি কাইন্ডস অফ টি। আমাদের এখানে 5টা টি নিয়ে আলোচনা করছে, কোন দেশের মানুষ কোন টিটা পছন্দ করে, এগুলো নিয়ে একটু 5-6 লাইন লিখতে হবে, বুঝছো সবাই। তাহলে এখন আমরা 8 নাম্বারে যাই। 8 নাম্বার হচ্ছে ম্যাচ দ্য পার্টস অফ সেন্টেন্স গিভেন ইন এ কলাম এ অ্যান্ড কলাম বি টু রাইট 5 কমপ্লিট সেন্টেন্স। তাহলে আমাদের কলাম ম্যাচ করতে হবে। 1 নাম্বার বলছে বাংলাদেশ ইজ এ, এই পাশে এটার সাথে বলবে আমরা জানি বাংলাদেশ ইজ এ রিভার রাইন কান্ট্রি, তাহলে সি নাম্বার হবে। 1 প্লাস আই প্লাস হবে সি। 2 নাম্বার হচ্ছে ইট হ্যাজ এ নেটওয়ার্ক অফ, বাংলাদেশে অনেক নেটওয়ার্ক আছে, কিসের নেটওয়ার্ক? নদীর নেটওয়ার্ক। তাহলে লাস্টেরটা ইট হ্যাজ এ নেটওয়ার্ক অফ মেনি লার্জ অ্যান্ড স্মল রিভার, অনেক ছোটো এবং বড় নদীর নেটওয়ার্ক বা জাল আছে। 3 নাম্বার কোয়েশ্চন দ্য লার্জ রিভার ফ্লো, বড় নদীগুলো বছরে সারা বছর প্রবাহিত হয়, এই জন্য আমরা বলবো ডি নাম্বার, এটার আনসার 3 নাম্বারের সাথে যাবে ডি নাম্বার। 4 নাম্বার বলছে দ্য স্মল ওয়ান্স ফ্লো, মানে ছোটো নদীগুলা অনলি ডিউরিং দ্য উইন্টার সিজন, তাহলে এটা হচ্ছে 4 নাম্বার। আর 5 নাম্বার হচ্ছে অল দ্য রিভার্স আর অলরেডি, সবগুলা নদী এখন কি হয়ে গেছে বিইং ইউজড ফর ভেরিয়াস পারপোজ, তাহলে বি নাম্বার, লাস্টেরটার সাথে যাবে কি বি নাম্বারটা। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের কলাম ম্যাচিং শেষ। এখন আমরা শুরু করব 9 নাম্বার কোয়েশ্চন। তো 9 নাম্বারে আমাদের কি বলছে? 9 নাম্বারে আমাদেরকে দিছে রিঅ্যারেঞ্জ করতে হবে, আমাদের রিঅ্যারেঞ্জ দ্য কলাম। তাহলে রিঅ্যারেঞ্জ দিছে আমাদের কিং মিরাজকে নিয়ে আলোচনা করা হয়েছে। সো এটার আনসার হবে ফার্স্টে হবে আমাদের, এখানে সিরিয়ালি দেওয়া আছে দেখো, এখানে এ নাম্বার হবে, ডি নাম্বার হচ্ছে 1, প্রথমে হবে ডি, পরে হবে আমাদের 2 হচ্ছে কোনটা এ, প্লাস হবে আমাদের 3 নাম্বার কোনটা হবে সি নাম্বার হবে 3, সির পরে কোনটা হবে 4 নম্বর হবে ই, তারপরে 5 নম্বর হবে এফ, 6 নাম্বার হবে এইচ, 7 নাম্বার হবে জি, আর একবারে লাস্টেরটা হবে পি। এটা হচ্ছে রিঅ্যারেঞ্জের আনসার, তোমরা সবাই মিলিয়ে নাও। তাহলে আমরা রিঅ্যারেঞ্জ শেষ। এখন আমরা 10 নম্বর কোয়েশ্চনে যাব। 10 নম্বরটা একটা পোয়েম দিছে, যদিও পোয়েমের আমাদের পোয়েমটা উদ্দীপক আকারে থাকার কথা, প্যাসেজের মতো পোয়েমটা লিখে দেওয়ার কথা, তারপর প্রশ্ন দেওয়ার কথা। যেহেতু আমাদের পোয়েমটা লিখে দেয় না, এই জন্য এই প্রশ্নগুলো পোয়েমসের আনসার করা যায় না। তারপরেও যেমন তোমাদের যাদের বইয়ে পোয়েম আছে তোমরা আনসারগুলো দেখতে পারো। তাহলে আমরা বি সেকশনে চলে আসব। বি সেকশন আমাদের হচ্ছে রাইটিং পার্ট। সো রাইটিং পার্টে হচ্ছে আমাদের কত মার্কস? 30 মার্কস। একটা স্টোরি আসছে, স্টোরিটা কী নিয়ে আসছে দেখি। 11 নম্বরে যে স্টোরিটা আসছে বলছে আমাদের স্টোরি কমপ্লিট করতে হবে। বিগ লায়ন লিভস ইন এ ফরেস্ট, আমাদের লায়ন আর মাউসের স্টোরি আসছে। আমরা জানি যে একটা লায়ন জঙ্গলের মধ্যে ঘুমাচ্ছিল, হঠাৎ দেখা যায় যে একটা মাউস অর্থাৎ ইঁদুর আসে, ইঁদুর এসে লায়ন বা সিংহর মাথায় মধ্যে চলাচলের সময় হঠাৎ তার নাকের মধ্যে দিয়ে প্রবেশ করে ফেলে এইরকম। তখন লায়নটা কি করে, ইঁদুরটাকে ধরে ফেলে। তখন ইঁদুরটা লায়নের কাছে জান ভিক্ষা চায়। তারপরে একদিন যখন আমার সিংহটা কি হয় শিকারি জালে আটকা পড়ে, তখন সেই ইঁদুরটা শিকারির জাল কেটে আমার সিংহটাকে উদ্ধার করে, যার মাধ্যমে আমরা জানি যে সে তার কৃতজ্ঞতা প্রকাশ করে। এইভাবে তুমি স্টোরিটা লিখবা, যেখানে 10 মার্কস আসছে। তারপরে 12 নাম্বার আসছে। 12 নাম্বার কী দিছে? প্যারাগ্রাফ লিখতে বলছে এ রেইনি ডে, 200 ওয়ার্ডের মধ্যে একটা প্যারাগ্রাফ লিখতে বলছে। তুমি একটা বৃষ্টিমুখর দিন নিয়ে প্যারাগ্রাফ লিখবা। এটা একটা কমন প্যারাগ্রাফ, যেটা লিখলেই তুমি 10 পেয়ে যাবা। 10-এর মধ্যে 7-8 ইজিলি লিখতে পারবা সুন্দরভাবে, যদি লিখতে পারো। 13 নাম্বারে আসছে আমাদের ইউ আর টকিং অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ গুড হেলথ উইথ ইয়োর টিচার। তোমার টিচারের সাথে ইম্পর্টেন্স অফ গুড হেলথ মানে সুস্বাস্থ্য নিয়ে টিচারের সাথে একটা ডায়ালগ লিখতে। এখানে হচ্ছে 10 মার্কস। আশা করি তোমরা এগুলো লিখতে পারবা। তো এতটুকুই ছিল তোমাদের ইংরেজি ফার্স্ট পেপারের কোয়েশ্চন নিয়ে আলোচনা। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। এখান থেকে তোমাদের নেক্সট যাদের পরীক্ষা আছে, পরীক্ষাতে ইনশাল্লাহ কমন পাবা। আর এভাবে প্রত্যেকটি সাবজেক্টের পরীক্ষার আগে যদি বার্ষিক পরীক্ষার আগে যদি প্রত্যেক সাবজেক্টের প্রশ্ন
এবং সলিউশন পেতে চাও তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো, রবিউল স্টাডি হাব নামে ইউটিউব চ্যানেলটি, এবং আমার ফেসবুক চ্যানেল পেজ যেটা রবিউল স্টাডি হাব সেটাকে ফলো দিয়ে রাখো। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এক্সামটা ভালোভাবে দাও। আল্লাহ হাফিজ।